ঢোলের আওয়াজ, শঙ্খধ্বনি আর দেবতার আরতির সঙ্গে শুরু হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কুম্ভ মেলা। সোমবার ভারতের প্রয়াগরাজে লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। ধারণা করা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন ভক্তরা। গঙ্গা স্নান করার পাশাপাশি করছেন পূজা অর্চনাও। অসাধারণ। ভারত পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র, তাই এখানে আসতে পেরে আমি খুশি। এবারই প্রথম আমি এই দেশে এলাম। বেনারস থেকে সরাসরি চলে এসেছি। আমি বিশেষ করে মহাকুম্ভে অংশ নিতেই এখানে এসেছি। আমি সবসময়ই মহাকুম্ভের ব্যাপারে পড়তাম। কিছুদিন আগে মনে হলো সব ছেড়ে ছুড়ে এখানে চলে আসি। হিন্দু ধর্মের পুরাণ মতে সরস্বতী নামের এক নদী প্রয়াগরাজে এসে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। এই তিন নদীর মিলনস্থলেই তাই আয়োজন করা হয়েছে এই মেলার। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুভ দিনে এই পানিতে ডুব দিলে তাদের যাবতীয় পাপ মুছে যাবে। গঙ্গা স্নান করতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। গঙ্গা, যমুনা ও সরস্বতী দেবীকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে এই সৌভাগ্য করে দিয়েছেন। আগামী ৬ সপ্তাহ ধরে ভক্তদের আনাগোনায় মুখর হয়ে উঠবে মহাকুম্ভের প্রাঙ্গণ। ধারণা করা হচ্ছে প্রায় ৪০ কোটি তীর্থযাত্রীর সমাগম হবে এবারের কুম্ভ মেলায়। তাদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে নানা আয়োজন করছে দেশটির প্রশাসন। ভারতের জন্য নিজেদের পর্যটন ব্যবস্থা এবং ভিড় ব্যবস্থাপনা প্রদর্শনের পাশাপাশি হিন্দু ধর্মকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এটি বেশ ভালো একটি সুযোগ বলে মনে করছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।